হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করছি। আজকে আমার ছেলে ছোট ছেলে বিশেষ করে মাছ খেতে চায় না, কোনো মাছই খায় না। তো একমাত্র চিংড়ি মাছটা হলে একটু খায়। তো সেই জন্য ভাবলাম তাহলে চিংড়ি মাছটা একটু বানিয়ে দিই। তো সেই জন্যে আমি ওর মতো করেই ওইটুকুই বানাচ্ছি। তো চলো দেখো তোমরা। প্রথমে এই প্যানটা বসালাম, তার মধ্যে দিলাম একটু তেল। আচ্ছা, এরপর দেখো কি করছি, মাছটা তো ভাজতেই হবে একটু। এই দেখো মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যেটা দেবো সেটা হচ্ছে নারকেল বাটা, একটু আদা, একটু পোস্ত। এটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। অল্প একটু পোস্ত, বেশি না, অল্প পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আর নারকেল কোড়া, ওটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর সেই মশলাটাই এর মধ্যে আমি দেবো। দেখো চিংড়ি মাছটা থেকে একটুখানি জল বেরিয়েছে হালকা করে, তো এটাকে ভালো করে এই জলটা টেনে নেবে, তার সেই পর্যন্ত এটাকে কুক করবো। তারপরে আমি মশলাটা মেশাবো। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে আমি বানিয়ে নিয়েছি। এই যে তোমাদের দেখাচ্ছি, একটু পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা আর আদা, বাস এই চারটে জিনিস পেস্ট করে রেখে দিয়েছিলাম। দিয়ে এটাই দিয়ে এটাকে কুক করবে। তো চলো, এই জলটা যেটা চিংড়ি মাছ থেকে একটু বেরোলো সেটা টেনে যাওয়ার পর আমি একটু এই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, এই পেস্টটা। তারপরে ভালো করে কষাবো, কষিয়ে নুন দেবে। নুন তো দিতেই হবে, এটা তো জানা কথাই। হ্যাঁ, নুন দেবে। আর নুন দেওয়ার পর অল্প একটু জল দিয়ে আবার একটু কুক করার পর তারপরে দেবো একটু দুধ। একটু দুধ দেওয়ার পর তারপরে কুক করবে। কুক করার পর তারপরে লাস্টে একটু কস্তুরি মেথি যে পাতা, সেই কস্তুরি মেথি পাতা একটু ছড়িয়ে দিয়ে ঢেকে দেবে। তাহলেই ওই কস্তুরি মেথি পাতার যে স্মেলটা ভালোভাবে ওর মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে। দেখো এবার ওই আমার এটা অনেকটা কুক হয়ে এসছে। দেখো যেটা দিয়েছিলাম ওটা কিন্তু অনেকটা টেনে এসছে। আর এইটা বানিয়ে দিলে চিংড়ি মাছ দিয়ে এটাই একমাত্র খায়, এই মাছটাই শুধু খায়, আর কোনো মাছ খায় না, কোনো মাছ না। একটা মাছও বলতে পারবো না যে খায়, শুধুমাত্র এই চিংড়ি মাছটাই একটু খায়। তো সেই জন্য ভাবলাম চলো চিংড়ি মাছটা যখন আছে তাহলে ওকে ভাতের সাথে এটাই বানিয়ে দিই। তো এটাই বানিয়ে দিই। এটাকে অল্প করে জল দিলাম প্রথমে, দেখলে তো 3 চামচের মতো জল দিলাম। দেওয়ার পরে তারপরে এটাকে একটুখানি কষিয়ে নেবো আবার। এটা যখন জলটা যখন একদম ইয়ে হয়ে যাবে, অনেক খানিকটা টেনে যাবে, তারপর আমি দুধটা অ্যাড করব। আর তারপরে আমি কস্তুরি মেথি দেবো, ব্যাস। আর কিছু না, একদম সিম্পল আর খুব সহজেই, খুব তাড়াতাড়ি কিন্তু এটা কুক হয়ে যায়। আর টাইমও বেশি লাগে না, খুব তাড়াতাড়ি হয় আর কি। আর ঝামেলাও নেই, বেশি কিছু ঝামেলাও নেই। শুধু নারকেলটা যদি বাড়িতে থাকে তাহলে আর কোনো অসুবিধা হওয়ার কথাই না, নারকেলটা থাকলেই হবে। আর দুধ তো ধরো সবার ঘরেই থাকে। এই দেখো আমি এটা এমনি দুধ দিচ্ছি, আর নারকেলটা তো আগেই পেস্ট করে দিয়েছি। চলো দেখো হয়ে গেল, হয়ে এসছে, প্রায় অলমোস্ট হয়ে এসছে। আর এটাকে তারপরে একটুখানি ফুটে এলেই ঠিক কতটা জুস রাখবো সেই বুঝে তোমরা বন্ধ করবে, যে কতটা জুস তোমাদের রাখলে চলবে। একটু ঝোল ঝোলও রাখতে পারো, বা আমি একটু বেশি টানিয়েছি যেহেতু আমার ছেলে ঝোল ঝোলটা খেতে খুব একটা পছন্দ করে না। নুন দিলাম, দেখো এখন দেখলে তো, নুন দিলাম। এরপর দেবো একটু এই যে কস্তুরি মেথিটা দিয়ে দিলাম, দেখো কস্তুরি মেথিটা দিয়ে দিলাম। এরপর আমি ঢেকে খানিকক্ষণ কষাবো, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। ফুটছে এখন, ঢাকাই ছিল, আমি ঢাকনাটা তুলেই তোমাদেরকে দেখাচ্ছি।
এরপর আবারও ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পর তারপরে একদম ফাইনাল যখন আমি নামাবো তার আগে একটু তোমাদেরকে দেখিয়ে তারপরে নামাবো। ব্যাস, এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার আমার জিনিস। চিংড়ি মালাই কারি বলতে পারো। হ্যাঁ, মালাই মানে মালাই তো দিইনি, নারকেলের দুধ বা নারকেল দিয়ে দুধ দিয়ে করেছি। আর মালাই তোমরা দিতেই পারো এর মধ্যে, যেটা ক্রিম থাকে। তো এত হেভি করে বানাইনি, ক্রিমটাও ছিল ঘরে, বাট ক্রিমটা আমি আর দেইনি, কারণ এমনিতেই নারকেল পড়েছে, দুধ পড়েছে, তারপরে আর ক্রিম দেইনি। ক্রিম দিলে পরে মালাইটা বলা যায় আর কি। এমনিতে চিংড়ি মালাইকারি মানে ডাবের মধ্যে যেটা হয়, নারকেলের ডাবের শ্বাসের মধ্যে দিয়ে যেটা করা হয় সেটাকে অ্যাকচুয়ালি চিংড়ি মালাইকারি বলে। বাট আমি তো আর ওরকমভাবে বানাইনি, আমি ওপেন বানিয়েছি। তো চলো, এটাই ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর আলাদাভাবে আর সার্ভ করিনি, এখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, কমপ্লিট একদম ফুটো ফুটো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। ফুটো ফুটো যখন হয়ে যায় তখন পুরো জুসটা কিন্তু টেনে নেয়। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে ফাইনাল লুকটা আবার আমি ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি, কেমন লাগলো অবশ্যই জানাবে।